আমরা এখন দেখব শো লাইব্রেরি, কিভাবে শো লাইব্রেরি করব আর কিভাবে নতুন ব্রাশ টুল ক্রিয়েট করব। তাহলে আসেন উইন্ডোজ থেকে ব্রাশ লাইব্রেরি। এখানে অনেকগুলো ব্রাশ লাইব্রেরি দেওয়া আছে, লাইব্রেরিতে অনেকগুলো ব্রাশ দেওয়া আছে, সেই ব্রাশগুলো আমরা ওপেন করতে পারি। দেখেন, ধরেন এই ব্রাশটা আমি ওপেন করব। পেইন্ট ব্রাশ টুল নিলাম, পেইন্ট ব্রাশ টুল নিয়ে কোন ব্রাশটা, এটা এটা দিই, যে ব্রাশটা নিব, যদি একটা লাইন নিলাম, লাইন নিয়ে এখানে যদি ডাবল ক্লিক করি, এখানে ডাবল ক্লিক করলে সেমভাবে ডটের উপর ক্লিক করলে যে ব্রাশটার উপর লাইব্রেরি থেকে অনেকগুলো ব্রাশ আছে, এই লাইব্রেরিতে ব্রাশ লাইব্রেরিতে এই লাইব্রেরি থেকে আমি ওই ব্রাশগুলো ইউজ করতে পারবো। যেমন ধরেন এটা ইউজ করবেন, এটা ইউজ করবেন। ধরেন আমি একটা রেক্টেঙ্গুলার নিলাম, এটাতে আমি এই ব্রাশটা ইউজ করতে যাচ্ছি, চাইলে আমি এই ব্রাশটা ইউজ করতে যাচ্ছি। তাহলে এই ব্রাশগুলা আমরা ওখানে ইউজ করতে পারবো। সেমভাবে যদি একটা লেখা থাকুক, সেমভাবে একটা লাইন, শেপ, এগুলোকে আমরা ব্রাশ টুলগুলো দিয়ে, দেখেন এই ব্রাশটা দিয়ে আমরা কি করতে পারবো, এর উপর কোনো কিছু লিখতে পারবো। দেন আমরা যেটা করতে পারবো, এখানে ব্রাশ টুল কীভাবে ক্রিয়েট করবো, নিউ ব্রাশ, এখানে ব্রাশ, ব্রাশেল ব্রাশ দিয়ে ওকে দিলাম। যে এক্সিস্টিং যে ব্রাশগুলো, ধরেন এই ব্রাশটাকে চেঞ্জ করতে যাচ্ছি, এই ব্রাশটাকে দেখেন এদের থিকনেসটাও কাটো এবং মোটা হচ্ছে, সাইজটা অনেক বড় করলাম। ডেন্সিটি মানে ঘনত্ব কতটুকু হবে। তারপর হচ্ছে থিকনেস কেমন হবে, অপাসিটি কেমন হবে, এবং ফুল থাকবে না আরো কম থাকবে। তারপর শার্পনেস কত থাকবে, এটা কমাইলে শার্পনেস কত থাকবে দিলাম, ওকে দেওয়ার সাথে সাথে এটা এখানে আসবে এটা। তারপর আমি পেইন্ট ব্রাশ টুল বা যেকোনো একটা ব্রাশ টুল দিয়ে আঁকতে পারি। দেখেন পেইন্ট ব্রাশ টুল দিয়ে এটা দিয়ে আমি আঁকতে পারতেছি। যেমন ধরেন আমি একটা কার্টুন নিয়ে আসি, কার্টুন ভেক্টর নিয়ে আসি এখানে, অথবা কার ভেক্টর নিয়ে আসি। এটাকে নিলাম, কপি করে এখানে পেস্ট করলাম, কন্ট্রোল, এটাকে বড় করি, কন্ট্রোল, এখন এটাকে ইমেজ স্ট্রেচ করে ফেলি, উইন্ডোজ, ইমেজ স্ট্রেচ, ইগনোর হোয়াইট, প্রিভিউ, তারপর অবজেক্ট এক্সপান্ড। আমি এটাকে ভেক্টর বানাইলাম, ভেক্টর বানানোর পর এখন আমি এটাকে ব্রাশ টুলটা দিয়ে, এই ব্রাশ টুলটা দিয়ে কালার করে দিই। দেখেন এই ব্রাশ টুলটা সিলেক্ট করার সাথে সাথে যদি আমি এই শেপগুলোকে সারা রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করি, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, রিলিজ অবজেক্ট এক্সপান্ড করে ফেলি। অবজেক্ট এক্সপান্ড করার পর অবজেক্ট এক্সপান্ড, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, যতক্ষণ পর্যন্ত আনগ্রুপ থাকবে ততক্ষণ পর্যন্ত আনগ্রুপ করার পর কন্ট্রোল জেড, এটাকে বড় করি,
দেখেন এখানে অনেকগুলো শেপ আসছে। দেখছেন অনেকগুলো কালার শেপ আসছে, মানে পিছনে এটা কালার হয়ে গেছে। চাইলে আমি এখানে ব্ল্যাক টুলটা দিয়ে এখানে কি করতে পারবো, এভাবে এটার কালার করতে পারবো। যদি আমি কালো না করে যদি অন্য কালার দিই, রেড কালার দিই, তাও দিতে পারতেছি। এখানে রেড কালার দিলাম, দেখেন রেড কালার করতে পারতেছি। তাহলে এভাবে একটা কার্টুন বা একটা ছবিকে বা একটা ব্যাকটেরিয়ার পিছনে ব্রাশ টুলটা আমরা ইউজ করতে পারবো। ধন্যবাদ।